চোখ দিয়ে আলেমদেরকে দেখলে সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা এই চোখটা আলেমদের দেখে অন্য চোখে দেখি বলে আল্লাহ রাসূল বলে তাহলে আলেমদেরকে দেখলে কি হয়? সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলছো হয় আলেম হও, না আলেমের ছাত্র হও, না আলেমকে ভালোবাসো, চতুর্থ নম্বরে তোমরা যেও না, ধ্বংস হয়ে যাবে। আলেমদেরকে ভালোবাসে, তাদেরকে দেখেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আর আমরা তো এদের পেছনে লাগার চেষ্টা করি বেশি। ইমামতি এমন একটা নাম, এ বিশাল বদনাম বলে। নেটে একটা পোস্ট দেখলাম ইমামতি নিয়ে, ইমামদের সমস্ত দোষ, ইমামতি করলে বহুত দোষ। হুজুর এই করলে কেন, হুজুর এই মিলল কেন, হুজুর এই করলে কেন, সমস্ত ইমামতি করলে তার দোষ বেশি। ইমামদের কি ভালোবাসে? ইমাম যদি ভালো সার্টিফিকেট দেয়, যদি ইমাম আপনার যদি ভালো সার্টিফিকেট দেয় মৃত্যুর সময়, আল্লাহ না করুক ওই ইমামের সার্টিফিকেট হয়তো আল্লাহ তাআলা আপনার জান্নাত দিতে পারে। আর যদি এই ইমামের সাথে আপনি খারাপ আচরণ করে, ভালোবাসেন না, ইমাম যখন মৃত্যু হবে আপনার, ওই ইমামের মন দিয়ে কখনো দোয়া আসবে না। আসবে বলেন, জানবো এই মুসিদ আমার কষ্ট দিয়েছে, অমুক আমার এই বলেছে, আমার অমুক এই পেছনে সমালোচনা করেছে, তখন ভালো আসবে না, ওই খারাপ দোয়াটাই আসবে। ইমামদেরকে ভালোবাসে, আলেমদের ভালোবাসে। আলেমদের ভালোবাসলে কি লাভ হয়? যখন আপনি মৃত্যুবরণ করবে, ওই আলেম যদি আল্লাহ আপনার জন্য 2 ফোঁটা পানি ফেলে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আগের হাদিস বলেছিলাম, মনে আছে? যারা আল্লাহর ওলিদের সাথে, নবীর ওলিদের সাথে যারা শত্রুতা করে, আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই জন্য এদের পেছনে লাগা যাবে না, এদের উপকার করবেন, ক্ষতি করবেন। এবং 4 নম্বর, নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। যারা রমজান মাসে নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পেরেছে, তাহলে তাদের রোজা আল্লাহ তাআলা কবুল করবেন। আর যারা রমজান মাসে নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পারেন না, তাদের রোজা কবুল হয় না। যারা অনেক যুবক আছে যারা হস্তবেদন করে, রোজা থেকে অনেক যুবক কি করে, হস্তবেদন